আসলে লিখিত পরীক্ষা মেধাজাজের জন্য একটা খুবই ভালো পদ্ধতি, কেননা লিখিত পরীক্ষার মাধ্যমে একজন ছাত্রের তার মননশীলতা এবং সৃজনশীলতা প্রকাশ পায়। সুতরাং যাচাই বাছাইয়ের ক্ষেত্রে লিখিত পরীক্ষার একটা রোল আছে, কিন্তু এমবিবিএসে যে অ্যাডমিশন টেস্ট হয় এমসিকিউর পদ্ধতিতে, এটা একটা দীর্ঘদিন ধরে একটা স্ট্যান্ডার্ড সেট আপ দাঁড়িয়ে গেছে। সেক্ষেত্রে নতুন করে লিখিত পরীক্ষার সংযোজন করলে কতগুলো ব্যাপার একটু সমস্যা হতে পারে। সমস্যা এই কারণে, এমসিকিউ পরীক্ষাতে আসলে পরীক্ষা দুইটা জিনিস, একটা পরীক্ষা পদ্ধতি, একটা মূল্যায়ন পদ্ধতি। মূল্যায়ন পদ্ধতিতে এমসিকিউতে নির্ভর করে কম্পিউটারের উপরে, এবং সেখানে আনবায়াসড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর লিখিত পরীক্ষায় মূল্যায়ন পদ্ধতিতে যেহেতু একজন পরীক্ষক মূল্যায়ন করবে, এখানে বায়াসনেস আসার সম্ভাবনা অনেক বেশি। তাছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষায় যেহেতু জিপিএ মার্কসটা এখনও স্ট্যান্ডার্ড অনেক হাই আপ করা হয় নাই, এত বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেয়, এত পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার মূল্যায়ন করাটা আসলে খুবই কঠিন। কেন কঠিন? মনে রাখতে হবে, এমবিবিএসের অ্যাডমিশন পরীক্ষাতে সাধারণত বায়োলজি এবং ইংলিশের বাইরেও ফিজিক্স, কেমিস্ট্রি অংশ থাকে, যেটা ডাক্তারদের পক্ষে সঠিকভাবে নিরপেক্ষভাবে মূল্যায়ন করাটা একটু কঠিন। আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে বুয়েট কেমনে পারে, বুয়েটের ছাত্র সংখ্যাকে অনেক কমায় নিয়ে আসা হয়। নাম্বার 1, বুয়েটের কোশ্চেনের ইংরেজির পাশাপাশি সাধারণত ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এবং ইঞ্জিনিয়ারদের পক্ষে এগুলো নিরপেক্ষভাবে মূল্যায়ন করা, এই সাবজেক্টগুলো যতটা সহজ, ডাক্তারদের পক্ষে ফিজিক্স, কেমিস্ট্রি মূল্যায়ন করাটা আমার কাছে মনে হয় একটু কঠিন। সেক্ষেত্রে হুট করে লিখিত পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে মূল্যায়নের ক্ষেত্রে